और व्यापक मोदी चोर, मोदी चोर, मोदी चोर, बीजेपी चोर, मोदी चोर, बीजेपी चोर। নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি টানা ৩ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। সর্বশেষ নির্বাচিত হয়েছেন গত বছরের জুন মাসে, কিন্তু তৃতীয় মেয়াদে তার শাসনকালের ৫ বছরের মধ্যে এখনও ১৫ মাসও অতিক্রান্ত হয়নি। কিন্তু এর মধ্যেই সারা দেশে মোদি বিরোধী আন্দোলন তুঙ্গে। গত সপ্তাহে ভারতের সংসদে মোদির উপস্থিতিতেই মোদিকে ভোট চোর বলে টানা অনেকক্ষণ স্লোগান দিয়েছিল সংসদ সদস্যরা। और व्यापक जनहित के मुद्दों पर এমনকি শুধু কংগ্রেসই না, মোদি বিরোধী অবস্থান নিয়ে বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বিজয়। গতকাল ঘটেছে আরও চাঞ্চল্যকর ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো স্লোগান দিয়েছেন, মোদি চোর, বিজেপি চোর। এদিকে লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরে লাগাতার বলে চলেছেন ২০২৪-এর যে সাধারণ নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই ভোটটাই হয়েছে আগাগোড়া ভুলে ভরা একটা ভোটার তালিকার ভিত্তিতে। আর এই ভুলটা যে নির্বাচন কমিশনের ইশারাতেই ইচ্ছাকৃতভাবে করা, সেই ইঙ্গিত দিতেও তিনি কোনো দ্বিধা করছেন না। সম্প্রতি বিহারের মুজফ্ফরপুরে এক নির্বাচনী সভা থেকে তিনি আরও অভিযোগ করেন, বৈধ ভোটারদের ভোট কেটে আর জাল ভোটারদের নাম তালিকায় যোগ করেই মোদি ভোটে জিতেছেন। আর এ কাজে তাকে সাহায্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর দেশের নির্বাচন কমিশন। কংগ্রেসের সঙ্গে অনেক বিষয়ে মতভেদ থাকলেও দেশের আরেকটি বড় বিরোধী দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই প্রশ্নে রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছে। ডিএমকে ও আরজেডির মতো দলগুলোরও সমর্থন পাচ্ছেন তিনি। তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দিন কয়েক আগেই বলেছেন, নির্বাচন কমিশন যদি মেনেই নেয় দেশের ভোটার তালিকায় প্রচুর অসঙ্গতি আছে এবং যেহেতু বর্তমান সরকার সেই তালিকার ভিত্তিতে করা ভোটে জিতেই ক্ষমতায় এসেছে, তাহলে সেই সরকারের কোনো বৈধতা থাকতে পারে না। এদিকে গতকালের মমতার উন্মত্ত সংসদে স্লোগান দিয়ে মোদিকে ভোট চোর বলায় এই ভোট চুরির অভিযোগ আরও নতুন করে গতি পেয়েছে। বস্তুত একটানা ১১ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদী। তবে এর আগে দেশের অভ্যন্তরীণ রাজনীতির আর কোনো বিষয় তাঁকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেনি। একদিকে ট্রাম্পের আমেরিকার তরফে চরম শাস্তি, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনীতিতে চরম চাপ, এই দুই মিলে মোদির গদিতে যে টান দিয়েছে তা মোকাবেলা করার সামর্থ্য মোদির অমিত শাহের জুটির ক্ষমতায় কুলাবে কিনা তা সময়ই বলে দিবে।